আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তরণ কর্তৃক আয়োজিত আজকের ৪৬তম বিসিএস লিখিত রুটিন বিশ্লেষণ আহ, সেমিনারটিতে। তো ইতিমধ্যে আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফেসবুকের মাধ্যমে। তো স্ক্রিনটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং পাশাপাশি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট সেকশনে জানাতেন। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো একটু যদি শেয়ার করতেন আপনারা, কে কে কোথা থেকে জয়েন করেছেন একটু চ্যাট বক্সে একটু কাইন্ডলি জানান। আচ্ছা, আমরা খুব একটা টাইম নিচ্ছি না, যেহেতু আমাদের অলরেডি টাইম হয়ে গেছে, আমরা এখনই শুরু করব। তো আপনারা এর মধ্যে একটা কাজ করতে পারেন, আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে আপনারা শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইল থেকে, যেন আপনাদের আইডিতে ক্লাসটা সেভ অবস্থায় থাকে এবং পাশাপাশি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। হ্যাঁ, তো একটু কাইন্ডলি আপনারা হচ্ছে আজকের এই ক্লাসটি শেয়ার করে রাখেন। হ্যাঁ, অনেকে আমাদের সাথে যুক্ত আছে। কুমিল্লা থেকে আছেন এক ভাইয়া, আর একজন ভাইয়া আছেন ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে আছেন আরেকজন ভাইয়া। যাই হোক, আমরা এখনই শুরু করে দেব, আর খুব বেশি আমরা কালক্ষেপণ করব না। তো আজকে আপনাদের সাথে থাকছেন শ্রদ্ধেয় শাওন ভাইয়া। তো ভাইয়া কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনাদের রুটিন বিশ্লেষণ সেমিনারটি শুরু করে দেবেন। তো আমাদের 1 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন যে আপনাদের অপেক্ষার এক প্রকার একটা অবসান ঘটেছে, একটা অস্বস্তি কিছুটা হলেও কমবে। যে গতকালকেই পিএসসি 46তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে, পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তো এই সময়সূচিটা আশা করি অবশ্যই আপনারা ইতোমধ্যেই দেখে নিয়েছেন। তো আজকে আমরা জাস্ট, যেহেতু পরীক্ষার আর মাত্র 53 দিন বাকি, অগাস্টের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো যেহেতু আর পরীক্ষার 53 দিন বাকি, আজকে আমরা এই সিলেবাসটা একটু দেখব, রুটিনটা একটু দেখব, যে পরীক্ষাটা কিভাবে কি দেয়া হলো, কাকে কোন পরীক্ষায় আসলে বসতে হবে। আপনারা জানেন যে অনেকে আপনারা শুধুমাত্র জেনারেল ক্যাডারের পরীক্ষা দিবেন, কেউ কেউ আপনারা টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিবেন, এবং অনেকেরই হয়তোবা সুযোগ হবে বোথ ক্যাডারের পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনাদেরকে কবে কোন পরীক্ষা আসলে আপনারা দিবেন সেই জিনিসটা আজকে আমরা একটু স্পষ্ট করে দিব আমাদের এই ছোট্ট ক্লাসটিতে। ক্লাসটির পরিসর বেশি একটা হবেও না। তো চলেন আমরা কথা না বাড়াই শুরু করে দিই। তো আপনারা অবশ্যই ইতোমধ্যেই গতকালকেই পিএসসি যে সময়সূচিটা প্রকাশ করেছে সেটা দেখে নিয়েছেন। আমরা স্লাইডেও সেটা একটু দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখতে পারেন যে গতকালকে ঠিক এইরকমভাবেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খুব সুন্দরভাবে সময়সূচি পিএসসি দিয়ে দিয়েছে। তো এই জায়গাতে যেহেতু সকল ধরনের ক্যাডারের জন্যই রুটিনটা দেওয়া হয়েছে, তো আমরা এটাকে একটু সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে এটাকে একটু স্প্লিট করেছি এবং কাকে কোন ক্যাডারের জন্য কোন পরীক্ষাগুলো সেগুলো একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তো যদি খেয়াল করে দেখেন, যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিবেন তারা আপনাদের যেহেতু সুযোগ বেশি, জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার, যেহেতু দুইটা ক্যাডারের জন্যই আপনারা আসলে ক্যান্ডিডেট, পটেনশিয়াল ক্যান্ডিডেট, এবং আপনাদেরকে সেজন্য একটু পরিশ্রমও বেশি করতে হবে। এই জায়গাতেই সাধারণত একটু সমস্যা দেখা দেয়। গতবার থেকে
45তম লিখিত পরীক্ষা থেকে পিএসসি করেছে কি যে এই পরীক্ষাগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে, কোড 001, কোড 002। তার আগে কিন্তু একই দিনে বাংলার পরীক্ষা হতো এবং আলাদা আলাদাভাবে দুইটা খাতা দেওয়া হতো 001 এবং 002 কোডের জন্য। তো এই একই দিনে 4 ঘন্টার পরীক্ষা হয়ে যেত। যারা টেকনিক্যাল ক্যাডারের জন্য শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের জন্য যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু জাস্ট প্রথম পত্র পরীক্ষা দিতেন, দ্বিতীয় পত্র পরীক্ষা আর দিতেন না। তারা একটা খাতাতেই অ্যান্সার করতেন 2 ঘন্টায়, 3 ঘন্টায়। কিন্তু এখন আসলে যা হচ্ছে, গতবার থেকে পিএসসি আলাদা আলাদা দিনে কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে এবং এবারও তারই ধারাবাহিকতায় একই রকমভাবে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই যারা দেখেন 28 তারিখ যে পরীক্ষাটা হবে বুধবার, সেদিন কিন্তু খেয়াল করে দেখেন যে বাংলা 001 কোডের 10টা থেকে 1টা মানে 3 ঘন্টা ব্যাপী 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এই পরীক্ষাগুলো কারা দিবে? যারা শুধুমাত্র কারিগরি ক্যাডারের জন্য ক্যান্ডিডেট, তারা এই দিন পরীক্ষা দিবেন। আর যারা বোথ ক্যাডারের জন্য ক্যান্ডিডেট, আপনারা জেনারেল এবং টেকনিক্যাল দুই ক্যাডারের জন্য যারা ক্যান্ডিডেট, তাদেরকেও এই দিন পরীক্ষা দিতে হবে। তার মানে আপনাদের এই দুই ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 28 অগাস্ট বুধবার। তার পরবর্তীতে পরের দিন 29 তারিখ বৃহস্পতিবার 10টা থেকে 2টা 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের পরীক্ষাটা কাদেরকে দিতে হবে? শুধুমাত্র বোথ ক্যাডারের জন্য। যেহেতু আপনি বোথ ক্যাডার, তাই টেকনিক্যালের সঙ্গে আপনাকে বুধবারও 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, আবার বৃহস্পতিবারে জেনারেল ক্যাডারের সঙ্গে আপনাকে 4 ঘন্টা ব্যাপী 200 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। এই জায়গাটাকে সাধারণত এই জায়গায় একটু বুঝতে সমস্যা হয়, সেজন্য আমরা আপনাদের সুবিধার্থেই বোথ ক্যাডারের জন্য এই স্লাইডটা তৈরি করে দিয়েছি। আপনাদেরকে বুধবার বৃহস্পতিবার 2 দিনই কিন্তু বাংলার পরীক্ষা দিতে হবে, 3 ঘন্টা এবং 4 ঘন্টা ব্যাপী যথাক্রমে। তো খুব ভালো একটা ব্যাপার হচ্ছে যে এবার তার ঠিক পরে ইংরেজি পরীক্ষার আগে একটা দিন গ্যাপ পাওয়া গিয়েছে। এই জায়গাতে আমি একটা স্টার মার্ক করে দিলাম, এই জায়গাতে শুক্রবার দিনটা আপনারা গ্যাপ পাবেন। ঠিক গ্যাপের পর দিন শনিবার আপনাদের 10টা থেকে 2টা 4 ঘন্টা ব্যাপী ইংরেজি পরীক্ষা হয়। সাধারণত আগের বিসিএসগুলোতে, বেশিরভাগ বিসিএসেই প্রথম পরীক্ষাটা কিন্তু ইংরেজি দিয়ে শুরু হতো। এবং যেহেতু আমাদের মধ্যে অনেকেই একটু ইংরেজিতে দুর্বলতা আমরা ফেস করি, তাই প্রথম পরীক্ষাটা দেওয়ার পর অনেকেরই কিন্তু কনফিডেন্স লেভেলটা একটু কমে যেত। কিন্তু এবার আপনাদের হয়তো বা একটু সুবিধা করার জন্য, কিন্তু আমি জানি না কোনো একটা কারণে হোক আপনাদের সুবিধা হবে, আপনারা প্রথমে বাংলা পরীক্ষাটা দিয়ে একটু নিজেকে ইজি করে নিতে পারবেন এবং তার পরবর্তীতে শনিবারে ইংরেজি পরীক্ষাটা দিতে পারবেন 2 ঘন্টা ব্যাপী। এবং তার পরবর্তীতে আসলে একদম অ্যাজ ইউজুয়াল বিসিএস এর লিখিত পরীক্ষা যেমন হয়, টানা পরীক্ষা হবে, কোনো ধরনের কোনো বন্ধ নাই। রবিবার দিন দেখেন বাংলাদেশ বিষয়াবলীর পরীক্ষা হচ্ছে রবিবার দিন 1 তারিখ 10টা থেকে 2টা 4 ঘন্টা 200 নম্বরের পরীক্ষা। ঠিক তার পরদিন সোমবার 10টা থেকে 1টা 3 ঘন্টা ব্যাপী 100 নম্বরের পরীক্ষা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী কোড 007, জেমস বন্ডের সঙ্গে মিল রেখে। মঙ্গলবার 3 তারিখ বরাবরের মতোই প্রথমে 2 ঘন্টা হবে গাণিতিক যুক্তি পরীক্ষা, পরবর্তীতে মাঝখানে আধা ঘন্টা সময় আপনাদের জন্য ব্রেক থাকবে। এই সময় আপনারা একটু ফ্রেশ হয়ে নিতে পারবেন বা একটু জাস্ট রিল্যাক্স করতে পারবেন ওএমআর শিটের সময় দিয়ে। তার পরবর্তীতে 12:30 থেকে 1:30 এই 1 ঘন্টা ব্যাপী মানসিক দক্ষতা 50টা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ওএমআরে। আর পরদিন বুধবারে 4 তারিখ বুধবার 10টা থেকে 1টা 100 নম্বরের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি কোড 010 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই স্লাইডটা ছিল যারা বোথ ক্যাডার তাদের জন্য। যারা বোথ ক্যাডার তারা এই স্লাইডটা ফলো করবেন। তার পরবর্তীতে যাদের শুধু টেকনিক্যাল ক্যাডার আছে, অনেকেই আছেন শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেন, যদিও এই সংখ্যাটা একটু কম হয়। শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষার্থীদের সংখ্যা আমি একটু কমই দেখি সবসময়। তো আপনাদের জন্য পরীক্ষা দেখেন যে 28 তারিখে আপনারা বুধবারে 3 ঘন্টায় 100 নম্বরের বাংলা পরীক্ষার পরে মাঝখানে 2 দিন গ্যাপ পাবেন। আপনারা এই জায়গাতে বৃহস্পতিবার শুক্রবার 2 দিন গ্যাপ পাবেন। 2 দিন গ্যাপের পরবর্তীতে শনিবারে বরাবরের মতো আপনাদের জন্য থাকছে ইংরেজি পরীক্ষা। তার পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল যেমনই থাকে 1 তারিখ রবিবার 200 মার্কসের পরীক্ষা হবে বাংলাদেশ বিষয়াবলী। 2 তারিখ সোমবার 100 মার্কসের পরীক্ষা আন্তর্জাতিক বিষয়াবলী। 3 তারিখ মঙ্গলবার গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার পরীক্ষা হবে। তার পরবর্তীতে যেহেতু আপনারা টেকনিক্যাল ক্যাডারের, সেজন্য আপনাদের বিজ্ঞান পরীক্ষাটা দিতে হচ্ছে না। সাধারণ বিজ্ঞান, তথ্য প্রযুক্তির যে পরীক্ষাটা আছে ইলেকট্রিক্যাল পার্ট সহ, এই পরীক্ষাটা বুধবার আপনাদের দিতে হবে না। এই জায়গাতে আপনারা কিন্তু
একটু গ্যাপ পেয়ে যাবেন। আপনারা বেশ কয়েকদিন গ্যাপ পাবেন, কারণ তার পরবর্তীতে পরীক্ষা হবে, টেকনিক্যালের পরীক্ষা হবে 8 এবং 9 তারিখ। তো আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সেটা 8 তারিখেই পড়ুক আর 9 তারিখেই পড়ুক, আপনারা 3 তারিখের পর থেকে মোটামুটি 4 দিন অথবা 5 দিন গ্যাপ পাবেন। সো এই জায়গাটাতে আমি বলবো আপনাদের একটা সুযোগের মতো থাকবে, এই জায়গাটাতে আপনাদের একটা সুযোগের মতো থাকবে নিজের পঠিত যে বিষয় ছিল আপনার স্নাতকে, সেটার পড়াগুলোকে একটু ঝালাই করে নেয়ার জন্য, যেহেতু অনেকেই আমরা আসলে থাকি কি একটু টাচে থাকি না। তো সুতরাং এই জায়গাটা আপনাদের জন্য একটু সুবিধাজনক হয়েছে। আর এই 46তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন জেনারেল ক্যাডারদের জন্য। জেনারেল ক্যাডারদের জন্য পরীক্ষা শুরু হবে 29 তারিখ। বোথ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা 28 তারিখ শুরু হলেও যারা শুধুমাত্র জেনারেল ক্যাডারের ক্যান্ডিডেট তাদের পরীক্ষা শুরু হবে 29 তারিখ বৃহস্পতিবার, এবং আপনাদের পরীক্ষাটা হবে কিন্তু 002 কোডে। আগের স্লাইডগুলো যদি আমরা একটু দেখতাম, যে টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষাটা হচ্ছে 001 কোডে 3 ঘন্টার, আর যারা বোথ ক্যাডারের পরীক্ষা দিবেন তারা 001 এবং 002 দুইটা কোডে পরীক্ষা দিতে হবে। কিন্তু জেনারেল ক্যাডারের পরীক্ষাটা কিন্তু হবে শুধুমাত্র 002 কোডের পরীক্ষাটা। 4 ঘন্টা ব্যাপী 200 মার্কসের যে পরীক্ষাটা হবে 29 তারিখে, জেনারেল ক্যাডারদের শুধু সেই পরীক্ষাটাই দিতে হবে। আর তার পরবর্তীতে যেটা বললাম যে ইংরেজির আগে একদিন বন্ধ পাওয়া গেছে, যেটা অনেক বড় একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। ইংরেজির আসলে ভীতিটা একটু জাস্ট রিল্যাক্স করার জন্য একদিনে। আর তার পরবর্তীতে রেগুলার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি 4 তারিখ পরীক্ষার মাধ্যমে আপনাদের লিখিত পরীক্ষার জার্নি শেষ হবে। তো আপনাদের যেহেতু আর কোনো পদ সংশ্লিষ্ট পরীক্ষা থাকছে না, তাই আপনাদের পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হবে বুধবার। সো চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যেই পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিয়ে দেয়া যায় কি না। তো আমরা এবার যাব, যেহেতু আমরা সবসময় উত্তরণ ঠিক পিএসসির অনুরূপে মডেল টেস্ট পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করে থাকে, তো এবারে রুটিনও সর্বোচ্চ চিন্তা করে ওইভাবেই সাজানো হয়েছে যে আপনার আসলে মূল পরীক্ষার আগে যে কয়দিন আপনার রিভিশনের জন্য থাকবে, সেই সময়টুকুতে আপনি শেষ মুহূর্তে রিভিশন দিয়ে পরীক্ষাগুলো যাতে দিতে পারেন, ঠিক ওইভাবে এবারের রুটিন সাজানো হয়েছে। আমরা একটু যদি কমেন্টসগুলো একটু দেখে নিব মাঝখানে। এক আপুর একটা আইডি থেকে কমেন্ট ছিল, পরীক্ষার আগে আপনাদের নতুন এক্সাম ব্যাচ চালু হবে কি? জি, অবশ্যই পরীক্ষার আগে আপনারা সাবজেক্ট টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারবেন। আর তেমন কোনো আসলে কোয়েশ্চেন নাই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে যদি আসে তাহলে সেটা আমরা দেখে নিব পরবর্তীতে। যাই হোক, তো আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টে যাব, যেহেতু আমরা সব সময় পিএসসির অনুরূপে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। তো দেখেন ঠিক ওই রকমভাবেই, ঠিক একই রকমভাবে পরীক্ষা সাজানো হয়েছে, এবং 16 আগস্ট থেকে কিন্তু প্রথম পরীক্ষা শুরু করা হয়েছে। আপনাদের যাদের পরীক্ষা, আমরা ধরে নিব 28 তারিখ থেকে আপনারা পরীক্ষা শুরু করবেন, কারণ জেনারেল ক্যাডারের 29 তারিখ হলেও কিন্তু বেশিরভাগেরই বোথ ক্যাডারের পরীক্ষা থাকে যাদের, বা টেকনিক্যাল ক্যাডার যারা আছেন অবশ্যই তাদের 28 তারিখ থেকে শুরু। তো সেই ব্যাপারটা মাথায় রেখেই 28 তারিখ পরীক্ষা শুরু, তার আগে 2-3 দিন গ্যাপ দিয়ে এই 24 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য আমরা কিন্তু আমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু করেছি 16 তারিখ। আর যেহেতু পিএসসি পরীক্ষাগুলোর আগে তেমন কোনো বন্ধ দেয়ই না, সেজন্য আমরাও তেমন কোনো বন্ধ দিব না। দু একটা পরীক্ষার আগে জাস্ট একটু বন্ধ রাখা হয়েছে আপনাদের কথা বিবেচনা করে, যেহেতু আপনাদের একবার রিভিশন দিতে হবে। তো ঠিক একই রকমভাবে আমরা আমাদের সিলেবাসটা সাজানোর, রুটিনটা সাজানোর চেষ্টা করেছি। প্রথম শুক্রবার আমাদের পরীক্ষাটা হবে বাংলা 001, এবং শনিবার পরীক্ষাটা হবে 002। খেয়াল করে দেখেন, পিএসসি গতবার থেকে যে জিনিসটা অ্যাপ্লাই করছে, যে তারা পৃথক পৃথক দিনে পৃথক পৃথক কোডের পরীক্ষা নেয় 3 ঘন্টার এবং 4 ঘন্টার, আমরা পিএসসির সঙ্গে ঠিক সঙ্গতি রাখার জন্যই আমরাও 2 দিনে 2টা পরীক্ষা অনুষ্ঠিত করার আয়োজন সম্পন্ন করেছি। ইনশাল্লাহ পরীক্ষা 2 দিন হবে। শুক্রবার পরীক্ষাটা হবে 001 কোডের, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা হবে 3 ঘন্টা ব্যাপী। আর পরের দিন শনিবার 002 কোডে 200 মার্কসের পরীক্ষা হবে 4 ঘন্টা ব্যাপী, ঠিক পিএসসির অনুরূপ। তো আপনারা যারা মডেল টেস্টের জন্য এনরোল করবেন, অথবা যারা ইতিমধ্যেই এনরোল করা আছে, তারা অবশ্যই 2টা পরীক্ষায় দিতে পারবেন, এবং 2টা পরীক্ষায় দিবেন, কারণ 2টা পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট হবে। একই কোয়েশ্চেনে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা নিব না, যে একটা পার্ট দিয়ে আমরা পরীক্ষা নিব তা কিন্তু হবে না, ডিফারেন্ট কোয়েশ্চেন হবে, এবং খাতার অ্যাসেসমেন্টও ডিফারেন্ট হবে। সো 2টা পরীক্ষায় কিন্তু আপনারা দিবেন, পরীক্ষা কিন্তু মিস দিবেন না। রিটার্নের আগে পরীক্ষা, বেশি বেশি পরীক্ষা দেওয়া ভালো। আর আপনাদের কথা ঠিক, আপনি যে রিটেন পরীক্ষা দিবেন, আপনাকে টানা 21 ঘন্টা কমপক্ষে পরীক্ষা দিতে হবে। আপনি জেনারেল ক্যাডারের পরীক্ষা দিলে আপনাকে 21 ঘন্টা পরীক্ষা দিতে হবে,
কমপক্ষে। আর যদি আপনি বোথ ক্যাডারের পরীক্ষা দেন তাহলে সেটার সঙ্গে আরও 3 ঘন্টা যোগ হবে, এইদিকে 24 ঘন্টা পদসংশ্লিষ্ট আরও 4 ঘন্টা যোগ হবে। তাহলে কয় হয় 21 আর 24 আর 4 28 ঘন্টা পরীক্ষা দিতে হবে আপনাকে জাস্ট কয়েকদিনের ব্যবধানে, 10 দিনের ব্যবধানে। সুতরাং প্রচুর, আপনি যদি না লিখেন এক্সাম হলে টানা 3 থেকে 4 ঘন্টা আপনি আপনার হাত ধরে রেখে লেখার মান ধরে রেখে কিন্তু লেখাটা খুব কঠিন। সেজন্য অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকে কিন্তু আপনাকে নিয়মিত লেখার প্র্যাকটিস করে যেতে হবে। হয়তো বা ইতিমধ্যেই আপনারা সেটা প্র্যাকটিস করছেন, আমাদের ইভালুয়েশন টেস্টগুলো চলমান। তো আপনাদের লেখা যাতে নিয়মিত হয়, অন্তত যারা হয়তোবা ইভালুয়েশন টেস্ট এখনও দেননি কিন্তু সাবজেক্ট টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টগুলো দিবেন, আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু 1.5 মাস আগে থেকেই আমরা আমাদের রুটিনটা সাজিয়ে নিয়েছি। ঠিক 1.5 মাস আগে থেকে যেন আপনারা রেগুলার ফ্লোতে থাকেন। তো যাই হোক, আমি ফাইনাল মডেল টেস্ট আগে একটু দেখিয়ে দিই। তার পরবর্তীতে 18 তারিখ রবিবার ইংরেজির পরীক্ষা অনুষ্ঠিত হবে, 4 ঘন্টা ব্যাপী পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা, এবং এটার মাঝখানে কোনো গ্যাপ রাখা হয় নাই। কারণ আগে পিএসসির সকল পরীক্ষাগুলো ইংরেজির পরীক্ষায় প্রথমত কোনো গ্যাপ দেওয়া হতো না, আর আমরা যে গ্যাপ দিব এটা পরীক্ষাটা প্রথম দিকে আছে, তাই ইংরেজি পরীক্ষার আগে গ্যাপ দেওয়া হয়নি। তো বাংলাদেশ বিষয়াবলীর আর আন্তর্জাতিক বিষয়াবলী, যেহেতু বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাসটা হিউজ, অনেক বড়, আর সাম্প্রতিক কিছু ঘটনাও আসলে দেখে নিতে হয় বাংলাদেশ পরীক্ষার আগে। আর আন্তর্জাতিক পরীক্ষাতেও কনসেপচুয়াল ইস্যুস বা এম্পেরিক্যাল ইস্যুস যাই থাকে না কেন, এবং সাম্প্রতিক বিষয়গুলো থেকে অ্যানালাইসিস করে পড়াটা আসলে কম্পাইল করতে হয় শেষ মুহূর্তে, যে সাম্প্রতিক ঘটনাবলী, যা চলমান যে ঘটনাবলী আছে, যা ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো কম্পাইল করে যেহেতু স্ট্র্যাটেজিটা শেষ মুহূর্তে সাজিয়ে নিতে হয়, সেজন্য বাংলাদেশ বিষয়াবলীর আগেও আমরা একদিন একটা গ্যাপ রেখেছি, আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষার আগেও আমরা একদিন একটা গ্যাপ রেখেছি। আর ঠিক বরাবরের মতোই 23 তারিখ শুক্রবার ঠিক পিএসসির অনুরূপে একই দিনে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ঘন্টা এবং 1 ঘন্টা ব্যাপী, মাঝখানে সুনির্দিষ্ট একটা সময় হয়তো বা একটু গ্যাপ থাকবে। আর 24 তারিখ শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার রিটেন মডেল টেস্ট শেষ হবে। পিএসসিও ঠিক বিজ্ঞান দিয়ে শেষ করেছে, বাংলা দিয়ে শুরু করেছে, আমরা ঠিক একই রকমভাবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক একই অনুরূপে আমরাও পরীক্ষাগুলো সাজানোর চেষ্টা করেছি। জাস্ট টাইম ব্যবধানে একদিন আমরা বেশি সময় নিব পিএসসির থেকে, ঠিক অনুরূপভাবে এই পরীক্ষাগুলো আমরা সাজিয়েছি। তো আমি আশা করি ফাইনাল মডেল টেস্টে আপনারা খুব বেশি প্রেশার ফেস করবেন না, মোটামুটি প্রেশার ফেস করবেন, আবার প্রেশার ফেস আপনাকে করতে হবে। কারণ ফাইনাল মডেল টেস্ট যদি আপনি পিএসসির অনুরূপে না দেন, তখন কিন্তু মেইন পরীক্ষাগুলো ঠিক আপনি ওইভাবে দিতে পারবেন না। প্রতিদিন 4 ঘন্টা পরীক্ষা দেয়া, এক্সাম হল থেকে আসা, তার পরবর্তীতে আপনি উপযুক্ত মাত্রায় রেস্টও নিতে পারবেন না, আপনাকে আবার পরের দিন পরীক্ষার জন্য ভোরবেলা উঠে যেতে হবে। এই জিনিসটার সঙ্গে কিন্তু আপনাকে ফাইনাল মডেল টেস্টের সময় থেকে মানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মেইন পরীক্ষার সময় আপনি মানসিক তো বটেই, শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন সুস্থ থাকার, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। মাঝখানে একটু বলে রাখি, পরীক্ষার অতিরিক্ত চাপে জাস্ট 3-4 ঘন্টা ঘুমিয়ে বাকি সময় পড়ার চেষ্টা করলে কিন্তু আপনার ব্রেনের শার্পনেস কমে যাবে, দক্ষতা কমে যাবে। আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ 6.5 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যখন ঠিকঠাক মতো ইনশাল্লাহ ঘুমটা হবে, আপনার দক্ষতাটা ভালো থাকবে, কোয়েশ্চেন ক্যাচ করতে পারবেন ভালো। তো সাবজেক্ট টেস্টের যদি আমরা সিলেবাস রুটিনটা এখন একটু দেখি, সাবজেক্ট টেস্টের জন্য পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 13 তারিখ থেকে, ঠিক 1.5 মাস আগে থেকে। আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে 28 অগাস্ট, আর আমাদের সাবজেক্ট টেস্ট এক্সামগুলো শুরু হচ্ছে জুলাই মাসের 13 তারিখ থেকে। তো যেহেতু প্রথমেই পরীক্ষা আছে বাংলা দ্বিতীয় পত্র, তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথমে বাংলা দ্বিতীয় পত্র কেন, প্রথম পত্র কোথায়? তো আমাদের যারা উত্তরণে ফুল মডেল, আসলে ফুল কোর্স যারা ক্লাস করছেন, সাবজেক্ট টেস্টটা কিন্তু তার সেই নির্দিষ্ট সিলেবাসের উপর নির্ভর করে। যে যখন আমাদের নির্দিষ্ট ক্লাসে যা পড়ানো হয় তার উপরে আমরা ইভালুয়েশন টেস্টগুলো নিয়ে থাকে উত্তরণ কর্তৃপক্ষ। তো যখন আপনার বাংলা দ্বিতীয় পত্রের সব পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আপনার সময় যে হ্যাঁ, এর আগে আপনি ইভালুয়েশন টেস্টের মাধ্যমে যা যা দিলেন, এখন সেগুলো একসঙ্গে পড়ে এই সাবজেক্টটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। যে বাংলা দ্বিতীয় পত্রে যা যা থাকে, রচনা অথবা কাল্পনিক সংলাপ অথবা একটি পত্র লিখন, গ্রন্থ সমালোচনা, এই টাইপের যে আপনার 100 মার্কসের যে অংশটা থাকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়, সেই অংশটুকু কিন্তু আপনাকে ঠিকঠাক মতো পড়ে নিতে হবে। একটা অনুবাদ, এই অংশগুলো নিয়ে আপনার সাবজেক্ট টেস্ট, এই যে দেখেন 100 মার্কসের পূর্ণাঙ্গ পরীক্ষা হবে 2 ঘন্টায়। যেহেতু মূল পরীক্ষায় আপনারা 4 ঘন্টার পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা 4 ঘন্টা দিতে হয়, তাই 100 মার্কসের জন্য ঠিক 2 ঘন্টা সময় রাখা হয়েছে। তাই যখনই ঠিক বাংলা দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো শেষ হয়ে যাবে, ঠিক তার পরপরই কিন্তু আপনার সাবজেক্ট টেস্ট পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। তখন পরীক্ষার আগে অন্তত যখন আপনি একবার পড়াশোনা করবেন, আপনার মোটামুটি ইনশাল্লাহ একটা রিভিশনের মতো হয়ে যাবে। আর কিছু যদি গ্যাপ থেকেও থাকে, সেটার জন্য আপনার ফাইনাল মডেল টেস্ট তো আছেই। 13 তারিখের পরে
ব্যবধান দিয়ে, পর্যাপ্ত ব্যবধান দিয়ে বুধবার 17 তারিখ পরীক্ষা হচ্ছে ইংরেজি পার্ট 2। ঠিক একই রকম, যে যখন ইংরেজি পার্ট 2 এর পড়াশোনাগুলো শেষ হয়ে যাবে তখন আপনি ইংরেজি পার্ট 2 এর সাবজেক্ট টেস্টটা দিয়ে দিবেন। তখন আপনার আগে যা পড়া ছিল বা কিছু যদি ল্যাকিংস থেকেও থাকে সেগুলো আপনার এই সাবজেক্ট টেস্টের পরীক্ষার সময় আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, অথবা অন্তত রিভিশন হয়ে যাওয়ার কথা। এবং আমরা যে আপনার টাইম ম্যানেজমেন্ট যা আছে, যতটুকু টাইম দিতে হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন যা আছে, এগুলা কিন্তু আমরা ঠিক সিলেবাস এবং পিএসসি দুইটাকে ফলো করেই রুটিনটা বানানো হয়েছে। 20 তারিখ শনিবার আন্তর্জাতিক বিষয়াবলী 1, 24 তারিখ বুধবার বাংলাদেশ বিষয়াবলী 1, 28 তারিখ রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি অংশের 1 নাম্বার অংশ, মানে সাধারণ বিজ্ঞানের যে অংশটা। 1 তারিখ মানসিক দক্ষতার পড়াশোনা আসলে প্রিলিমিনারি সময় হয়ে যায়। যারা প্রিলি পাস করে এসেছেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মানসিক দক্ষতা ভালোভাবে মোটামুটি পড়া হয়েছে, না হলেও এবার রিভিশন হয়ে যাবে। সো মানসিক দক্ষতার একটা পরীক্ষায় সাবজেক্ট সিলেবাস কমপ্লিট করার জন্য ইনাফ। 3 তারিখে গাণিতিক যুক্তি 1 পাটিগণিতের অংশটুকু। রবিবার 4 তারিখ গাণিতিক যুক্তি, অ্যালজেব্রা বা অন্যান্য যে অংশটুকু যা আছে জ্যামিতিক বা ত্রিকোণমিতিক পার্ট। মঙ্গলবার বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রে যা আছে ব্যাকরণ অংশ, সাহিত্য, ভাব সম্প্রসারণ এবং সারাংশ অথবা সারমর্ম। যখন এই পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ হয়ে যাবে তার ইমিডিয়েট পরবর্তী বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার বাংলা প্রথম পত্র এই 2 ঘন্টার অংশের প্রথম 100 মার্কসের অংশের কিন্তু পরীক্ষা কমপ্লিট হবে। আর বৃহস্পতিবার ইংরেজি পার্ট 1 8 তারিখ, 10 তারিখ শনিবার আন্তর্জাতিক বিষয়াবলী 2, যে জায়গাতে আপনার ব্রড কোয়েশনগুলো থাকবে মূলত। 12 তারিখ বাংলাদেশ বিষয়াবলী 2 এবং 14 তারিখ বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি 2 কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে আপনার সাবজেক্ট টেস্টের জার্নি শেষ হবে। এবং আমরা ফাইনাল টেস্ট ইতোমধ্যে ইভালুয়েশন টেস্টে সেটা চলমান, তারপরে বলে দিচ্ছি, এখানে লাল কালি দিয়ে আসলে নোট করাও আছে যে সর্বশেষ পিএসসি চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে লিখিত পরীক্ষায় প্রশ্নের ক্রমানুসারে উত্তর লেখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া থাকবে। স্যার যেহেতু এটা বলেছেন তাহলে ধরে নেওয়া উচিত অন্তত যে হ্যাঁ আপনাদেরকে এইভাবেই পরীক্ষা দিতে হবে। যারা এভাবে আগে থেকে হয়তোবা মাথায় রেখে আসলে অভ্যস্ত যে হ্যাঁ আমি প্রশ্ন সিরিয়ালি লিখবো, তাদের জন্য এটা যদি সমস্যা না হয়েও থাকে, যারা হয়তোবা যখন যেটা আমি ভালো পারি সেটাই আগে লিখবো, যদি এরকমভাবে যারা আসলে ফলো করতেন তাদের জন্য কিন্তু এটা একটু হলেও নতুন একটা অংশ বা এটা আপনাদের জন্য একটু সমস্যা হতে পারে। ঠিক আপনাদের আগে থেকে প্রস্তুত করার জন্য আমরা এটা অ্যাড করে দিয়েছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্দেশনা মোতাবেক সকল পরীক্ষায় প্রশ্নের উত্তর ক্রমানুসারে লেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদেরকে অবশ্যই পরীক্ষায় এটা ফলো করতে হবে যাতে ফাইনাল পরীক্ষার সময় আপনাদের কোনোভাবেই প্রবলেমে পড়তে না হয়। তো এই ছিল মোটামুটি সিলেবাস। এখন আসলে যেটা আপনাদের টেনশনে পড়ে গিয়েছেন যে পরীক্ষার বাকি কিন্তু আছে আর 53 দিন। আজকে জুলাই 5 তারিখ এবং পরীক্ষা শুরু যদি 28 অগাস্ট যাদের পরীক্ষা শুরু হবে তাদের জন্য ঠিক 53 দিন সময় বাকি আছে। তো এই 53 দিন সময় আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে পড়বেন, সেটা নিঃসন্দেহে আপনার একটু স্ট্র্যাটেজি আসলে ডিমান্ড করতে পারে। তো 53 দিনে যদি আপনি প্রথমেই 15 দিন বিয়োগ করে রাখেন, হ্যাঁ লাস্টের দিক থেকে কিন্তু আপনাকে 28 তারিখের আগ থেকে কিন্তু 15 দিন বিয়োগ করে রাখতে হবে, যে 15 দিন সময় আপনি ধরে রাখতে পারেন, এই 15 দিনে আপনার শেষ মুহূর্তের চোখ বোলানো এবং ফাইনাল রিভিশন হবে। সাবজেক্ট আছে কিন্তু মোট 6টা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা, ইংরেজি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা আর বিজ্ঞান। তো মানসিক দক্ষতা যদি আমি 2 দিনে এটা আপনি রিভিশনের জন্য অবশ্যই সময় দিবেন না। মানসিক যুক্তি আপনার একদিনই যথেষ্ট। মানসিক যুক্তিতে একদিন, আর বাকি যে 6টা সাবজেক্ট তাইলে আছে, যা বাকি যে অংশগুলো আছে সেটার জন্য 6 দুগুণে 12 দিন, এই 13 দিন আর 2 দিন তাও এক্সট্রা রাখা হইলো। যেসব সাবজেক্টে আপনার দুর্বলতা আছে, হতে পারে সেটা ইংরেজি, হতে পারে সেটা বিজ্ঞান, হতে পারে হয়তোবা সেটা ইলেকট্রিক্যাল অংশ, সেই জায়গায় রিভিশনগুলো কমপ্লিট করার জন্য বা পরীক্ষার আগের রাতটা আপনি বিয়োগ দিয়ে দেন, 27 তারিখ ধরেন আপনি বিয়োগ দিয়ে দেন, এই একদিন এক্সট্রা রেখে 15 দিন থাকবে আপনার শেষ মুহূর্তের চোখ বোলানো ফাইনাল রিভিশনের জন্য। এই 15 দিন আপনার প্রতি 2 দিনে একটা করে সাবজেক্ট শেষ করতে হবে। প্রতি 2 দিনে হবে একটা সাবজেক্ট, প্রতি 2 দিনে হবে একটা বিষয়, এবং এই আপনার রিভিশন দেওয়ার পাশাপাশি তখন আপনাকে দিতে হবে ফাইনাল মডেল টেস্ট। ঠিক আছে, এই 15 দিনে আপনি প্রতি 2 দিনে, আড়াই দিনে একটা করে সাবজেক্ট আপনাকে শেষ মুহূর্তে শেষ করতে হবে। আপনি যা পড়েননি
আপনি এখন আর পড়ে সেটা আসলে মাথায় রাখা কঠিন। যা যা আপনি পড়েছেন, নোট করেছেন, স্যাররা যা যা পড়িয়েছেন, সেই জিনিসগুলোকে আপনাকে ফাইনাল মুহূর্তে আরেকবার চোখ বুলিয়ে একটু গুছিয়ে নিতে হবে, যাতে পরীক্ষার আগের রাতে কখনোই বিপদে পড়তে না হয়। সেই জিনিসটার জন্য আপনার হাতে সময় থাকবে 15 দিন। তো 53 থেকে যদি আপনি 15 দিন বিয়োগ করেই দেন, আপনার আর বাকি সময় আছে 38 দিন। এই 38 দিন আপনার ইতোমধ্যেই এখনো সিলেবাস শেষ হয় নাই মোটামুটি ধরে নেওয়া যায়। কারণ ইভালুয়েশন টেস্ট যেহেতু আমরা যেভাবে আগাচ্ছি, ম্যারাথন ক্লাস দিয়েও এখন ইভালুয়েশন টেস্ট কয়েকটা বাকি আছে, হয়তো আপনারও কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু পড়া কিন্তু বাকি রয়ে গিয়েছে। তো এই 38 দিনে আপনার শেষ করতে হবে যে হ্যাঁ, এই 38 দিনের মধ্যে আমি যা যা পড়ি নাই তা শেষ করে নিতে হবে। আপনি হয়তোবা কখনো বাংলার কিছু অংশ পড়া বাকি ছিল, আপনি পরীক্ষা তাও অ্যাপিয়ার করেছেন, অথবা গাণিতিক যুক্তির বা হয়তোবা বিজ্ঞানের অংশের, বিজ্ঞানের যেহেতু কোর্সগুলো অনেক বড় বড়, সেই জায়গাতে পড়া যেহেতু মার্কসের তুলনায় বেশি, যেমন ইলেকট্রিক্যাল পার্টের 15 মার্কসের তুলনায় কিন্তু পড়া বেশ বেশি, কম্পিউটার অংশে যেমন তেমন, সেই জায়গাগুলোতে হয়তোবা আপনাদের কিছু কিছু পড়া থেকে বাকি থাকতে পারে। এই পড়াগুলোকে আপনার শেষ করতে হবে এই 38 দিনের মধ্যে, বাকি সিলেবাস সহ। আপনি ইংরেজিতে যদি আপনার প্রতি 2 দিনে অথবা 3 দিনে একটা করে হয়তো বা আর্টিকেল পড়ে নিতে পারেন নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী, এখন যে শিক্ষা বা সাহিত্য সংক্রান্ত একটা আর্টিকেল, অথবা হিস্টোরিক্যাল ইস্যুজ নিয়ে, বা বাংলাদেশের সংবিধান নিয়ে, অথবা একটা ভালো একটা সিনেমা নিয়ে, অথবা আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বাংলাদেশের সম্প্রতি যে বন্যা হয়ে গেল, হয়তো বন্যার উপর একটা এইরকম টাইপের একটা সিলেক্টিভ টপিকে আপনার 1-2 দিন গ্যাপে গ্যাপে একটা করে কিন্তু আর্টিকেল পড়ে নিতে পারেন। আর আন্তর্জাতিক ঘটনাবলী এখন যা ঘটছে, শেষ মুহূর্তে যা যা হচ্ছে, মিয়ানমারে যে আরাকান আর্মিদের মধ্যে যে একটা অস্থিরতা গেল কিছুদিন আগে, অথবা ফিলিস্তিন ইসরায়েলের যে সমস্যা চলছে, তার সঙ্গে হিজবুল্লাহ জড়িয়ে পড়েছে, বা অন্যান্য যে দেশগুলো আছে, মিশর অথবা জর্ডান, এই দেশগুলোর কানেক্টিভিটি বা কি হতে পারে, ইরানের প্রেসিডেন্ট কিছুদিন আগে যে মারা গেলেন, এতে কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা ইরানের এই প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পরে মধ্যপ্রাচ্যে সম্পর্কে কোনো চেঞ্জ আসতে পারে কিনা, সৌদি আরব ইরানের মধ্যে এখন কোনো সম্পর্ক কি যে ঠিকঠাক হতে নিচ্ছিল তা ঠিকঠাকই থাকবে কিনা, না নতুন কোনো টানাপোড়েন হবে, বা ইরানে যে প্রেসিডেন্ট মারা গেলেন, বা প্রথম থেকে আমেরিকা বা ইসরায়েল কিন্তু প্রমাণে ব্যস্ত ছিল যে না, তারা এর সঙ্গে কোনোভাবেই জড়িত না, এখন এইসব সম্পর্কে কি প্রভাব পড়তে পারে, বা চায়নার স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ কি হবে। ইন্ডিয়াতে সম্প্রতি নির্বাচন শেষ হয়ে গেল, নতুন সরকার বাংলাদেশ সরকারের মধ্যে কিভাবে সম্পর্ক আরও মানে এগিয়ে যেতে পারে, অথবা ট্রানজিট ইস্যু কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এইরকম টাইপের অ্যানালিটিক্যাল বেশ কিছু টপিক ধরে 8টা-10টা টপিক সিলেক্ট করে কিন্তু আন্তর্জাতিকের জন্য আপনাকে ভালোভাবে প্রিপেয়ার হয়ে নিতে হবে। বাংলাদেশ বিষয়াবলিতে অর্থনৈতিক সমীক্ষা যারা ইতোমধ্যে ডাটা কালেক্ট করেছেন ভালো, যারা করতে পারেননি অর্থনৈতিক সমীক্ষা থেকে কিন্তু সিলেক্টিভ ডাটাগুলো কালেক্ট করে আপনাকে নিতে হবে। বাংলাদেশ বিষয়াবলিতে সংবিধান এবং অর্থনৈতিক সমীক্ষা, এই দুইটার ডাটা যতটুকু আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আপনার জন্য তত ভালো হবে। আর মোটামুটি 38 দিনে এইভাবে আপনার পড়া যদি আপনি শেষ করতে পারেন তো ভালো। আর রিটেনের আগে মনে রাখবেন যে আসলে পূর্ণাঙ্গভাবে পড়া শেষ করে স্যাটিসফ্যাকশন পাওয়াটা আসলে কঠিন, কারণ সিলেবাস এত বড় যে সেই জায়গাতে আসলে আপনি সব শেষ করবেন, এই জিনিসটা আসলে একটু কঠিন। আমরা দেখি আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। সাবজেক্ট টেস্টের রুটিন ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে, ইনশাল্লাহ এটা আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। আর সাবজেক্ট টেস্টের রুটিনটা আমি একটু অ্যানালাইসিস করে দিলাম, আশা করি এখানে আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো এই 53 দিন সময়ের মধ্যে এখন পত্রিকা আপনি আর এখন সর্বশেষ যে কয়দিন পড়ার 10-15 দিন, পরীক্ষার 10-15 দিন আগে থেকে আর পত্রিকা আসলে পড়ার মানে তখন আর না পড়লেও আপাতত কয়েকদিন বন্ধ রাখতে পারেন। আর মান্থলি যে ম্যাগাজিনগুলো হয় সেই জায়গাতে সাধারণত আন্তর্জাতিক বিষয়গুলোর উপর ভালো অ্যানালাইসিস থাকে, সেই বিষয়গুলো সংগ্রহ করে নিতে পারেন। সাম্প্রতিক কি ঘটছে না ঘটছে সেটা সম্পর্কে একটু সতর্ক থাকবেন। আর বাংলা নিয়ে তেমন তো আর কিছু বলার নাই, যা পড়েছেন সেটা যথেষ্ট। সাহিত্য অংশে খুব বেশি সময় নষ্ট করতে হবে না, ব্যাকরণ অংশে কম সময়ে ভালো নাম্বার পাওয়া যায়। ব্যাকরণ অংশে দুর্বলতা থেকে থাকলে তা একটু দূর করে নিন, আর যদি থেকে না থাকে, কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে কঠিন কঠিন বাগধারা অথবা যে জিনিসগুলো বানানের নিয়মগুলো যদি আপনার মনে না থেকে থাকে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবেন আপনার সাবজেক্ট টেস্টের আগে। আর ইংরেজিতে তো দক্ষতার আসলে কোনো বিকল্প নাই, আর্টিকেল পড়বেন, ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, এগুলোতে দুর্বলতা থাকলে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় এখানে দিতে পারেন। আর গণিত আশা করি হয়তো বা ক্লাসের সঙ্গে সঙ্গে শেষ করতে পেরেছেন, যদি করতে না পেরে থাকেন তাহলে এখনও সময় আছে, কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে এই 38 দিনের মধ্যেই মোটামুটি। তো আজকে আর কথা বেশি না বাড়াই, মাগরিবের সময় হয়ে গিয়েছে। কমেন্টস আমরা দেখি যে আর কোনো ইয়ে আছে কিনা।
আচ্ছা, মহাইমিন হক ভাইয়া বলছে যে ভাই নতুনদের জন্য এই বিসিএস একটা অভিশাপ। নতুনদের জন্য এই বিসিএস একটা অভিশাপ, এটা আপনি আসলে বলবেন কিভাবে কি, যে এইবার যতটুকু সময় পেলেন ঠিক শার্প 4 মাস সময় পেয়েছেন। আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 27 এপ্রিল, আর আপনাদের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 28 অগাস্ট। ঠিক শার্প 4 মাস সময় কিন্তু আপনারা পেয়েছেন। পরের বিসিএস থেকে হয়তোবা এটাও পাবে না, কারণ ইতোমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন যে এখন থেকে প্রতিটা বিসিএস এর আগে সুনির্দিষ্ট কমিটি গঠন করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কবে প্রিলি হবে, লিখিত হবে, সব আগে থেকে ডেট নির্ধারিত করেই হয়তোবা বিজ্ঞপ্তি দেওয়া হবে। এবং পিএসসি চেয়ারম্যান স্যারের সর্বশেষ তার যে এজেন্ডা যেটা ছিল 1 বছর একটা বিসিএস শেষ করা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো, যদি সেটাই হয়ে থাকে তখন রিটেনের আগে আপনারা 4 মাস কেন 2 মাস সময় হয়তোবা পেতে পারেন। তাই নতুনদের জন্য এটা একটা অভিশাপ, এই কথাটা আসলে আমি বলবো না, তবে হ্যাঁ নিঃসন্দেহে প্রেশার ক্রিয়েট করেছে। আপনারা একটু চাপ, আপনাদেরকে একটু চাপে তো থাকতেই হবে, ঠিক আছে, কিন্তু সকলের জন্যই তো সমান, ঠিক না? কারণ এবার পরীক্ষা আপনারা দিচ্ছেনই মাত্র 10,000+। তো দেখেন 3100 পোস্টের এগেনস্টে আপনারা মাত্র 3 অনুপাতে আপনারা যারা আছেন আপনাদের সম্ভাবনা অনেক বেশি। তাই মানসিকভাবে ভেঙে না পড়ে আর এই কয়েকটা দিন যদি কষ্ট করেন আশা করি ভালো একটা লিখিত দিতে পারবেন। আর অভিশাপের কিছু না, সময়টাকে যদি কাজে লাগান ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর সকলের জন্য আসলে সময় কমে যেহেতু এসছে, সমস্যা নেই। আর আপনাকে যদি এই জায়গাতে 53 দিন না থেকে যদি আরও 30 দিন অ্যাড করে 83 দিনও থাকতো, আপনি তাও দেখতেন যে লিখিত পরীক্ষার আগের দিকে আপনার পড়া শেষ হতে চাচ্ছে না। কারণ সিলেবাস তো বড়, আপনি আসলে এটা পড়বেন, পরে দেখবেন যে আরেকটা নতুন ইস্যু হয়ে গেল কিনা, ওইটা পড়তে গিয়ে দেখবেন আগেরটা আবার একটু ভুলে গেছেন, এই টাইপের কিছু সমস্যা কিন্তু হয়েই যায়। তাই যতটুকু সময় আছে সেটাই কিন্তু কাজে লাগান। বাংলা বোথ ক্যাডারদের জন্য কি 300 মার্কের এক্সাম দিতে হবে? জি, বোথ ক্যাডারদের জন্য আমরা আপনাদেরকে 300 মার্কের পরীক্ষা দিতে হবে। টেকনিক্যালের সঙ্গে টেকনিক্যালের জন্য যে পরীক্ষাটা নির্ধারিত করা আছে, যেহেতু আপনি টেকনিক্যাল ক্যাডারের জন্য একজন ক্যান্ডিডেট, তাই সেখানেও আপনাকে 3 ঘন্টার 100 মার্কসের পরীক্ষা দিতে হবে 001 কোডে 28 তারিখ বুধবার। এবং যেহেতু আপনি জেনারেল ক্যাডারদের সঙ্গেও একজন ক্যান্ডিডেট, সেজন্য তাদের সঙ্গে আপনাকে 29 আগস্ট বৃহস্পতিবার 002 কোডে 4 ঘন্টা ব্যাপী 200 মার্কসের পরীক্ষা দিতে হবে। তার মানে আপনারা যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিচ্ছেন আপনারা বাংলা পরীক্ষায় দিবেন 7 ঘন্টা, ঠিক আছে? আর যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে 4 তারিখ, তার পরবর্তীতে বুধবার পরীক্ষা শেষ হলে বৃহস্পতি শুক্র, এই বৃহস্পতি শুক্র শনি 3টা দিন আপনারা গ্যাপ পাবেন। তারপরে 8 ও 9 তারিখ আপনাদের কিন্তু পদ সংশ্লিষ্ট পরীক্ষা হবে। তাই মাঝখানের এই 4 দিন অথবা 5 দিন গ্যাপে কিন্তু নিজের সাবজেক্টের জন্য ভালোভাবে পড়ে নিতে হবে। কম্পিটিশন দিনে দিনে বাড়বেই, সেটা নিয়ে আসলে মন খারাপ না করে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আপনাকে ফিট হতে হবে সার্ভাইভ করার জন্য, ঠিক আছে? আর লিখিত পরীক্ষাটা একটু ভালো করে দিতে পারলেই চাকরি কিন্তু ইনশাল্লাহ নিশ্চিত। ক্যাডারের পাশাপাশি নন ক্যাডার পোস্টেও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই হতাশ না হয়ে নিজের সময়টাকে গুছিয়ে কাজে লাগানোর চেষ্টা করেন। মিনহাজুল আবেদিন ভাই, আর একটা বোথ ক্যাডারেরদের কি ইংলিশ দেয়া লাগে না 2টা এক্সাম? ইংলিশ পরীক্ষা আপনার একদিনে 4 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে, সেটা আপনার সবাইকেই দিতে হবে। টেকনিক্যালে অথবা জেনারেলে অথবা বোথ ক্যাডার সবার একই দিনে যেভাবে রুটিনটা দেয়া আছে। এবার একদিন বন্ধ পেয়েছেন আপনারা, নেক্সট যে শনিবার যে পরীক্ষাটা হবে 1 তারিখে, ওই দিন কিন্তু আপনাদের ইংলিশ পরীক্ষা সকাল থেকে 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কিন্তু সকলকেই দিতে হবে। তো এই পরীক্ষা কিন্তু আপনার কারোর জন্য কোনো ছাড় নাই। কনফিউশন হচ্ছে বাংলাতে আর বিজ্ঞানে। যারা টেকনিক্যাল তারা শুধুমাত্র 28 তারিখ বাংলা পরীক্ষা দিবেন, আর বিজ্ঞান পরীক্ষা লাস্টের দিন 4 তারিখ দিবেন না। যারা জেনারেল তারা 29 তারিখ বাংলা দিয়ে শুরু করবেন, 4 তারিখ বিজ্ঞান দিয়ে শেষ করবেন। আর যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিচ্ছেন তারা 28 তারিখ বাংলা দিয়ে শুরু করবেন, 29 তারিখও বাংলা দিবেন, 4 তারিখের বিজ্ঞান পরীক্ষাও দিবেন। তারপরে মাঝখানে 4-5 দিন রেস্ট নিয়ে 8 অথবা 9 তারিখ নিজের ওন সাবজেক্টের পরীক্ষাও কিন্তু দিতে হবে, ঠিক আছে? আশা করি স্পষ্ট। আমাদের আগের স্লাইডগুলোতে কিন্তু সব স্পষ্টভাবে দিয়ে দেওয়াও আছে। আমরা কিন্তু আপনাদের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, এটা পড়লেই বুঝতে পারবেন, পেয়েও যাবেন উত্তরণের পেজে। সুতরাং আসলে কনফিউজ হওয়ার আর দরকার নেই। ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য সেটা স্পষ্ট হবে। তো আর কারো কোনো ভাই রিটেনে কত জন টিকাতে পারে, এটা আসলে আমার উত্তর করার মতো আসলে খুবই কঠিন, এটা আমি আসলে উত্তর করতে পারছি না। সাধারণত যেটা হয় যে ভাইবা পরীক্ষার জন্য 1:3, মানে 3 অনুপাতে পদের বিপরীতে 3 অনুপাতে কিন্তু প্রার্থী টেকানো হয় লিখিত পরীক্ষায়, যাতে ভাইবা পরীক্ষাতে প্রতি 3 জন থেকে একজন প্রার্থীকে নেওয়া যায়। তো এবার আমরা যেটা দেখতেছি যে প্রথমেই প্রিলিমিনারিতেই পাশ করেছে 3.4 অনুপাতে, ঠিক আছে? সো আসলে যেহেতু এবার টেকনিক্যাল পোস্ট অনেক বেশি আছে, যেমন ডাক্তারদের পোস্টই অনেক, সো এই জায়গা থেকে মনে হয় যে বেশ অনেক পোস্ট খালি যেতে পারে সম্ভবত। তো জেনারেল ক্যাডারে হয়তো বা কত টিকাবে আমি জানি না, সেটা 6 থেকে
8,000 রেঞ্জে হতে পারে, সম্ভবত খুব সম্ভবত 7-8 হাজার রেঞ্জে হয়তো বা রিটেনে টিকাবে। এবং আসলে ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তাহলে বোথ ক্যাডারের কত মার্কসের এক্সাম হবে? বোথ ক্যাডারের এক্সাম হবে ভাইয়া 1200 মার্কসের, ঠিক আছে? বোথ ক্যাডারের পরীক্ষা হবে 1200 মার্কসের পরীক্ষা। জেনারেল ক্যাডারদের মতো 900 মার্কস, আর প্রথম দিনের 3 ঘন্টার বাংলার 100 মার্কস যোগ হবে 1000 মার্কস, আর আপনার নির্দিষ্ট সাবজেক্টের 200 মার্কস, টোটাল 1200 মার্কসের পরীক্ষা হবে বোথ ক্যাডারদের জন্য। থ্যাঙ্কস এ লট ভাই, সাহস পেলাম। ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে ভাইয়া। আপনি যদি হতাশ হয়ে যান আপনি এগোতে পারবেন না। আর এই লিখিত পরীক্ষার সময় আপনি 10টা ইনফরমেশন পড়লে 6টা মনে থাকবে, 4টা ভুলে যাবেন, এটা খুবই স্বাভাবিক। যে 6টা আপনার মনে থাকতেছে সেটাই খাতায় সুন্দরভাবে অ্যাডপ্ট করেন, একটু সুন্দরভাবে সাজিয়ে, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আর আজকে আর তাহলে কথা না বাড়াই, যেহেতু 6টা 51 বেজে গেছে, মাগরিবের আজান হয়ে যাবে, সবাই আবার আজকে 7টা থেকে রিটেনের ক্লাসও আছে, যেহেতু আমি আর কথা বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, আপনারা সবাই ভালো করবেন, দেশমাতার গর্বিত সিভিল সার্ভেন্ট হবেন, দেশমাতার ঋণ শোধ করতে আপনারা নিজেদের ক্ষমতা প্রকাশ করবেন, নিজেদের যে সম্ভাবনা আছে সেটা প্রকাশ করবেন। সকলের জন্য শুভকামনা। আজকে তাহলে শেষ করে দিই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।